নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। গত 2 বছরে বচ্চন পরিবারের ফাটল ধরার জল্পনা রয়েছে সবার মধ্যেই। শোনা যায় ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিবাদের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ডিভোর্স গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিষেক। অভিনেতা জানান, তারকাদের বিষয়ে মানুষ ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেয়, তাই যা সমস্ত তাদের বিষয়ে লেখা হয়েছিল সবটাই নাকি ভুয়ো, কোনোটারই কোনো ভিত্তি নেই। ইচ্ছে করে তাদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঐশ্বর্য তার সত্যিটা জানেন, আর অভিষেকও ঐশ্বর্যর। তারা একে অপরের কাছে পরিষ্কার। তারা দুজনেই এমন পরিবারের সন্তান যেখানে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। মেয়ের প্রসঙ্গে অভিষেক বলেন, আরাধ্যা ভীষণ ম্যাচিওর, ওর মা ওকে খুব ভালো মানুষ করেছে। তার মনে হয় না মেয়ে এসব বিষয়ে কিছু জানে, কারণ এসব খবর আরাধ্যাকে কোনোভাবেই বিচলিত করে না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে মাঝে মাঝেই মেজাজ হারাতে দেখা যায় অভিনেত্রী, সাংসদ তথা জয়া বচ্চনকে। সম্প্রতি পাপারাজ্জিদের কটাক্ষ করে আলোচনায় উঠে এসেছিলেন জয়া। পাপারাজ্জির উদ্দেশ্যে জয়ার সেই আক্রমণাত্মক উক্তি নেট পাড়া জুড়ে নতুন বিতর্কের সৃষ্টি করে। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, আর সেখানেই সংবাদ মাধ্যমের সামনে এসে প্রবীণ অভিনেতা তাদের প্রশংসায় পঞ্চমুখ হন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা তো ভালো পোশাকই পরেন, আর পড়াশোনাও যথেষ্ট করেছেন বলেই মনে হয়। এখন এখান থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি নাম না করে জয়াকেই কটাক্ষ করলেন এভাবে শত্রুঘ্ন সিনহা? প্রশ্ন নেটিজেনদের। পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা ফের মাথাচাড়া দিতেই তুলকালাম শুরু। এর মধ্যেই আলিয়া ভাটকে নিয়ে উঠল নতুন জল্পনা। হার্ট অফ স্টোনের সুবাদে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেওয়া অভিনেত্রী সম্প্রতি যোগ দিয়েছেন জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে উপস্থিত এক পাকিস্তানি সাংবাদিক হঠাৎই প্রশ্ন করেন, কোনোদিনও কি তিনি পাকিস্তানে যাবেন? সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি আলিয়া, বরং হাসি মুখে জানান, কাজের প্রয়োজনে তাকে যেখানে যেতে হবে তিনি সেখানেই যাবেন। ভারতীয় শিল্পীদের ব্যাপারে কঠোর অবস্থানে ফের জোরদার হওয়ায় অভিনেত্রীর এই মন্তব্য তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। আলিয়ার কথায় স্পষ্ট, আন্তর্জাতিক মহলে ভারতের প্রতিনিধিত্ব করা তার কাছে চাপ নয়, বরং গর্বের। তাই ভবিষ্যৎ প্রজেক্টের প্রয়োজনে প্রতিবেশী দেশে পা রাখার সম্ভাবনাও তিনি উড়িয়ে দিলেন না। ফলে নেট পাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে আবারও গুঞ্জন শুরু হয়েছে। বলিউডের সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির রেষারেষি বরাবরের। যদিও বর্তমানে দক্ষিণ প্রযোজক পরিচালকদের বিগ বাজেট সিনেমায় বহু বলিউড তারকারা অভিনয় করেছেন, দক্ষিণী তারকারাও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন। এমতো অবস্থায় বলিউডের থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিকেই ভরসায় বেছে নিলেন সালমান খান। তেলেঙ্গানায় 10,000 কোটি ফিল্ম সিটি বানাতে চলেছেন ভাইজান। 500 একর জমির ওপর গড়ে উঠতে চলেছে এই সুবিশাল ফিল্ম সিটি। এই টাউনশিপ বাস্তবায়িত হলে এখানে বিনোদন, পর্যটন, সিনেমা ও আবাসন সহ এক ছাতার তলায় থাকার ফলে বিশ্বমানের এক আধুনিক শহর গড়ে উঠবে। ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকারের সঙ্গে জমি, বিনিয়োগ, কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে সালমান খানের। তেলেঙ্গানার রাজ্য সরকারও সলমনের এই প্রস্তাবে সায় দিয়েছে এবং প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে। সালমান খানের মতো সুপারস্টারের উদ্যোগে আন্তর্জাতিক মানের টাউনশিপ গড়ে উঠলে যে আখেরে ভারতের সিনে শিল্প লাভবান হবে, এমনটাই মত সিনে দুনিয়ার। থ্রিলারের প্রতি বাঙালির আলাদা টান, সেই পছন্দকে মাথায় রেখে জি5-এ আসছে নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ রঙ্কিনী ভবন। অভ্রজিৎ সেনের পরিচালনায় তৈরি এই সিরিজে
কেন্দ্র করেই বহু প্রজন্ম ধরে লুকিয়ে থাকা গোপন রহস্য, ভয় আর মৃত্যুর অভিশাপে অভিশপ্ত এক পরিবার। সেই বাড়িতেই নববধূ হয়ে আসে জ্যোতিকা চরিত্রে শ্যামপ্তি মুদুলি। নতুন সিরিজের প্রথম দুনিয়ায় পা রাখলেন তিনি। শ্যামপ্তির বিপরীতে দেখা যাবে গৌরবকে, যার চরিত্রের নাম আদিত্যনাথ। এই সিরিজে তাদের জুটি নিয়েই দর্শকের কৌতূহল তুঙ্গে। ইতিমধ্যেই শুটিং শেষ। অভিনয়ে আরও রয়েছে বিদিতা চক্রবর্তী, সুহূর্ত মুখোপাধ্যায় এবং আভেরি সিংহ রায়। অমর সঙ্গী ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুটা বিরতি নিয়ে এই সিরিজের হাত ধরেই পর্দায় ফিরছেন শ্যামপ্তি। অভিনেত্রীর আশা, নতুন এই যাত্রা দর্শকের মন জিতবেন তিনি। দিন কয়েক আগেই আচমকা বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা চক্রবর্তী। পরীক্ষা করে জানা গিয়েছে গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। সেই মতো শনিবার দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেন্ট বসানো হয় হৃদয়যন্ত্রে। গায়কের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়েছিলেন অনুরাগীরা। পাশাপাশি গত মঙ্গলবার কোচবিহার থেকে ফিরতেই নচিকেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাসপাতাল সূত্রে খবর, গায়কের শারীরিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো। গায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর বরাবরই সুসম্পর্ক। পুজোর সময় এক উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গায়ককে প্রায় কড়াভাবে ভালো করে খাওয়া দাওয়ার পরামর্শ দিতে শোনা গিয়েছিল তাকে। এবার অনুরাগীদের জন্য সুখবর, 12ই ডিসেম্বর শুক্রবারই বাড়ি ফিরছেন নচিকেতা চক্রবর্তী। তবে আপাতত দিন কয়েক বিশ্রামে থাকতে হবে তাকে, এমনটাই মত চিকিৎসকদের। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।